লন্ডন প্রবাসী, আমি লন্ডনে গেছি দুইবার। আমি যখন গেছি তখন লন্ডনে টাকার দাম ছিল, এখনো লন্ডনে এলোমেলো হয়ে গেছে, একটু না একটু এলোমেলো হয়ে গেছে। আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চাই, কারো কোনদিন সমান নাহি যায়। নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। আর এক বেয়াদব দুনিয়ায় মারা গেছে, একটা পিঁপড়াও তার গায়ে লাগে নাই। মিশরের জাদুঘরে শুটকি মাছের মতন তাকায় আছে কিনা, জীবনে ওর গায়ে মশা মাছি কিছুই বসে নাই। কুরআনে হাফেজের গায়েও মশা মাছি বসবে না, ফিরাউনের গায়েও মশা মাছি বসে নাই। ফিরাউন আর কুরআনে হাফেজ একই নাকি? ফিরাউনের গায়ে মশা মাছি বসে নাই ঘৃণা করে, আর কুরআনে হাফেজের গায়ে মশা মাছি বসবে না কুরআনকে ইজ্জত দিয়ে। এই ফিরাউন রাষ্ট্রপতি ছিল, আগে ছিল প্রধানমন্ত্রী মিশরের, তারপরে রাষ্ট্রপতি হলো। ও কিন্তু ছোটবেলার থেকে একটু সিটার টাইপের, বাটপার টাইপের। ফিরাউন কিন্তু ছোটবেলার থেকে একটু কি টাইপের? বাটপার টাইপের। কিরকম বাটপার? আমাদের দেশে কিছু কিছু গ্রামে গঞ্জে মানুষ আছে, স্কুল কলেজ ভার্সিটিতে জীবনে যায় নাই, কিন্তু ক্রিমিনাল বুদ্ধি এত আছে, জীবনে নিজের নাম সই করতে জানে না, কিন্তু ক্রিমিনাল বুদ্ধি এত আছে, গ্রামটাকে তোলপাড় করে। যেমন একে বলা হয় কিলিকবাজ। কি বাজ? আপনাদের দেশে মনে হয় নাই? আমার এলাকায় একটা জায়গায় মাইকিং হচ্ছে আমার নামে, বিশাল ওয়াজ মাহফিল, প্রধান বক্তা হাফেজ মখলেসুর রহমান বাঙ্গালী, স্থান বাহির মাদি কিলিক মোড়। কি মোড়? তাই ভাই কিলিক মোড় কেন? বলে হুজুর যেই জায়গায় ওয়াজ হবে ওই জায়গায় সব কিলিকবাজের আখড়া। পৃথিবীর মাটিতে একটা মানুষ ছিল কিলিকবাজ, সেটার নাম কি? ফিরাউন। নাম কি? ফিরাউন। মা বাপ মারা গেল, এতিম হয়ে গেল। এতিম হয়ে গেলে পরে হাঁড়ি পাতিল ডেগ মেঘ যা ছিল, পানির ফ্লাক্স মারাক্স গিলাস বাটি সব বিক্রি করে খাইয়ে দেউলিয়া হয়ে গেল। এতিমের পরে কি হলো? দেউলিয়া। দোকান থেকে বাকি করে খাবার নিয়ে আসে, জীবনে দোকানে দেখা দেয় না। একজনকে বলে ৫,০০০ টাকা দাও, আগামীকালকে দিব, জীবনে তার সামনে দিয়ে যাবে না। এইভাবে সুদে টাকা নিল, কিস্তিতে টাকা নিল, নিতে নিতে ফিরাউনের এত দূর পর্যন্ত, যাকে আমাদের দেশের ভাষায় বলি গলা পর্যন্ত ঋণ হয়ে গেল। ঋণের অত্যাচারে ফিরাউন বাড়ি থেকে বের হতে পারে না, পাইলেই ধরে, এই টাকা দাও। শেষ পর্যন্ত বুদ্ধি করলো, মানুষের ভয়ে আর বাড়ির থেকে বের হওয়া যায় না। ফিরাউন কি করলো? খাটের নিচে রান্না বাড়া করে, খাটের নিচে খায়, খাটের নিচে ঘুমায়, দরজা খোলা রাখে। পাওনাদাররা আসলে বলে ফিরাউন আসো। দরজা খোলা যখন, তখন মনে করে মনে হয় আসে, বাথরুম টাথরুমে গেছে। এই দরজা যে খোলা রাখে এটা তার আর এক বাটপারি, কিন্তু সে বাথরুমে আসে না, খাটের নিচে আসে। জোরে কম। খাটের নিচে দীর্ঘদিন পড়ায় থাকে পাওনাদারের ভয়ে। হঠাৎ করে চিন্তা করে একটা জীবন হলো নাকি, খাটের নিচে পলায়ে থাকবো কতকাল। যদি জোনাক রাত না হয়ে যদি অন্ধকার রাত হতো, তাহলে আমি রাতের অন্ধকারে পলায়ে যেতাম। এইভাবে আস্তে করে অন্ধকার রাত হলো, বাড়িঘর ফেলায় থুয়ে টুপলা টাপলি বেঁধে নিয়ে পলায়ে চলে গেল। যাবি কোথায়? গেল মিশরে। এখন আমেরিকায় গেলে, তার একটা ছেলে আমেরিকায় থাকলে তার টাকার অভাব নাই, কিন্তু সৌদি আরবে আগে টাকা ছিল, এখন টাকা খুব কম। ভাইরা, লন্ডন প্রবাসী, আমি লন্ডনে গেছি দুইবার। আমি যখন গেছি তখন লন্ডনে টাকার দাম ছিল, এখনো লন্ডনে এলোমেলো হয়ে গেছে, একটু না একটু এলোমেলো হয়ে গেছে। আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চাই, কারো কোনদিন সমান নাহি যায়। নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা।
সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। ইচ্ছাটা কার? ইচ্ছাটা একমাত্র আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আজ বাঙালি হুজুরের ডেট ফাঁকা পাওয়া যায় না, বাঙালি হুজুরকে পাওয়া যায়, কিন্তু একটু ডেট পাওয়া কিন্তু অনেক কষ্টের ব্যাপার, অনেক কষ্টের ব্যাপার। এখনো 1 থেকে 150 লোক ওয়েটিংয়ে আছে যে কোনো ডেট আছে কিনা। আজকে এত সম্মান, আল্লাহ তাআলা এই মুহূর্তে এমন কিছু ঘটাইতে পারেন, বাঙালি হুজুর ভিক্ষা চাইলে মানুষ ভিক্ষাও দেবে না। টেবিলের উপরে এত খানা সাজাইছো, আবার আদবের সাথে বলে হুজুর খান, হুজুর খান। রুজির অভাব নাই, সম্মানের অভাব নাই, কিন্তু মনে রাখতে হবে এই সম্মানের মালিক আল্লাহ। আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আর ওই এমন কোন কাজ না করি আল্লাহ যেন বেজার হয়ে না যায়, তাহলে দেখবেন ভাতে কাপড়ে কোনো জায়গায় কুলাইতে পারবেন না। ফিরাউন পলায়ে গেল মিশরে। মিশরে যাই চিন্তা করছে কই যাই, আমি তো চিনি না, কোথায় যাই। হাঁটতেছে, হাঁটতে হাঁটতে দেখে তার এক বন্ধুর সাথে দেখা, নাম হলো হামান। নাম কি? আপনি লন্ডনে থাকেন দীর্ঘদিন, হঠাৎ করে আপনি একই ক্লাসে লেখাপড়া করেছেন, একই স্কুলে লেখাপড়া করেছেন, হঠাৎ যদি এরকম বন্ধুর সাথে লন্ডনে আমেরিকায় দেখা হয়, আপনি কি বলবেন না আরে দোস্ত তুই, আর দোস্ত তুই, এরকম একটা মত বিনিময় হয় না প্রথম দেখাতে? হামান বলছে দোস্ত তুই। ফিরাউন বলছে তোর অবস্থা কি? হামান বলছে এত পরিমাণ ঋণ করে খেয়েছি, ঋণের অত্যাচারে আমি বাড়ি থেকে রাতের অন্ধকারে পলাই আসছি। ফিরাউন ডাক দিয়ে কয়, হামান রে, তোর যে অবস্থা আমারও একই অবস্থা। কি ব্যাপার? বলে আমি আরো 9 দিন আগে পলাইছি। সুবহানাল্লাহ। ফিরাউন 9 দিন পর্যন্ত শুধু পানি খেয়ে খেয়ে কাটায়। কি খেয়ে খেয়ে কাটায়? রুজির মালিককে। দুইজন হাতে হাত দিয়ে বলছে, শোন, তোরও যে অবস্থা আমারও সেই অবস্থা, ওয়াদা দে, মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো, চল। দুইজন হাঁটতেছে, হাঁটতে 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 এরও পেটে ক্ষুধা, ওরও পেটে ক্ষুধা। ফিরাউন খাই নাই 9 দিন। এর ভিতরে এক মুরব্বী জমিন থেকে, জমিনের ক্ষেতের থেকে তরমুজ, পাকা তরমুজ তুলে আর পালা দেয়। ফিরাউন আর হামান ওই পাকা তরমুজের দিকে একেবারে এক নিরিখে তাকায় আছে। তরমুজের ক্ষেতের মালিক কয়, এই লোকগুলো কি ক্ষুধা লাগছে নাকি? এইভাবে পাকা তরমুজের দিকে তাকায় কেন? আচ্ছা, ক্ষুধা না লাগলে কেউ কি খাবারের দিকে তাকায়? পেট ভরা থাকলে তাকায়? রমজানের সময় দেখেন না, ইফতারি সামনে দেওয়ার পরে খালি কয়, এ ভাই দেখেন তো আপনার ঘড়িটা ঠিক আছে কিনা, মুয়াজ্জিন কি মরে গেছে নাকি, আজান দেয় নাকি, ঠিক না? আজান দেওয়ার সাথে সাথে যে মেশিন চালু হয় বাবা, ক্ষুধা লাগলে খাবারটা মজাই লাগে, ঠিক কিনা? তরমুজের ক্ষেতের মালিক বলছে, আপনারা কি তরমুজ খাবেন? তো বলছে, চাষা দিলে তো খাওয়াই যায়। বড় বড় 2টা তরমুজ দিয়েছে, 5 মিনিটে বসাইছে। কয় মিনিট? তখন তরমুজের ক্ষেতের মালিক কয়, এটা তো ক্ষুধার, তো এদের তো ক্ষুধা লাগছে। বলছে, বাবা তোমরা কি কামলা দিবা? বলছে, কামলাই খুঁজতেছি। তাহলে তোমরা এক কাজ করো, আমার তরমুজের ক্ষেতের পাকা তরমুজ তোলো, বাজারে বিক্রি করো, টাকাটা আমাকে জমা দাও। তোমরা কি মাসিক বেতন নিবা না সাপ্তাহিক না ডেলি বেতন নিবা? ফিরাউন বলছে, চাচা ডেলি বেতনটা দিয়েন। ঠিক আছে, তোমাদের ডেলি বেতন দেওয়া হবে, কিন্তু একটা কথা, আমি কিন্তু চুরি চামারি পছন্দ করি না। তোমরা সহি সুন্দরভাবে বিক্রি করে টাকা যা জমা দিবা, খবরদার চুরি করবো না। ফিরাউন কয়, চাচা আপনি আমাকে চিনেন, আমি জীবনে কোনোদিন বাজে কথা বলার লোক না, আমি মিথ্যা কথা তো বলি না, চুরি তো দূরের কথা আমার বংশতেও কেউ জানে না। চোরের মার পাইনি দেশে, চোরের মার। তবে আমি তোমার মতন একটা অলি লোকই খুঁজতেছি, তরমুজের খেতে চাকরি করে, ডেলি বেতন পাই, বেশ কিছু টাকা হয়েছে। হামান বলে, ফিরাউন আর তরমুজ
বাঁচা যায় না। এতদিন টাকা ছিল না, তরমুজ খেয়ে খেয়ে থাকছি। এখন টাকা হয়েছে, চল যাই রুস্তমপুর মোড়ে যাই, চল যাই সামনে একটা বাজারে যাই রুটি আর মাংস খেয়ে আসি। ফিরাউন বলে, তোর যদি তরমুজ ভালো না লাগে তুই যা। কেন? যে টাকার জন্য আমি মাসের পর মাস খাটের নিচে পলায়ে থাকেছি, যে টাকার জন্য আজ আমি বাড়ি ঘর ছেড়েছি, ওই টাকা আমি খরচ করব না, তরমুজ খাইয়ে মরে যেতে রাজি। হামান বলছে, ঠিকই বলেছিস, আমিও যাব না, তরমুজ খাইয়ে থাকি। এইরকম করতে করতে হঠাৎ করে একটা সরকারি চাকুরির বিজ্ঞপ্তি দিল। এখানে যারা বেকার ছেলে আছে তারা শুধু এসে কি বলে ফেসবুকে খুঁজে চাকরি কোথায় আছে, চাকরির বিজ্ঞপ্তি কোথায় আছে। বেকাররা খুঁজে কি খুঁজে না। ফিরাউন খুঁজতে খুঁজতে এইবার চাকরির একটা বিজ্ঞপ্তি, এটা সরকারি চাকরি, কিন্তু এলাকার ওই গোরস্থানের দারোয়ান, নাইট গার্ড। ফিরাউন দরখাস্ত করলো মিশরের বাদশার কাছে। দরখাস্ত করার পরে ভাইবা পরীক্ষায় ডাক পড়লো। ডাক পড়ার পরে বাদশা নিজেই বলল, এর স্বাস্থ্য টাস্থ্য ভালো আছে, একে তুমি গোরস্থানের চাকরিটা দিয়ে দিলা। গোরস্থানে চাকরি করতে গেলে তো একটা সাহসেরও ব্যাপার আছে নাকি? আপনারা কি করেন? যারা কবর কাটে রাত্রে 3টার সময়, তাদের একটা সাহসের ব্যাপার আছে না ভাই? সাহসের ব্যাপার আছে না? আপনি রাত্রে 3টার সময় একা যাবেন তো গোরস্থানে, আপনি একা যাই কবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আপনার আব্বা যদি কয়, কেমন আছিস, কি আপনার কি হবে? আমি তো এই জায়গায় মাথা টাথা ঘুরে পড়িয়ে বলে, সর্বনাশ, যা আমারও জানাজা করতে হতে পারে। যাও, সরকারি চাকরি পেয়ে গেল। এখন সরকারি চাকরির দাম আছে কি নাই? সরকারি যদি চাকরি কেউ পায়, তার রূপ চেহারা ফিরে যায়। এইবার ফিরাউন ডাক দিয়ে কয়, হামান রে, আর চিন্তা নাই, সরকারি বেতন আর গোরস্থানে কিছু কামাবো। হামান বলছে, গোরস্থানে আবার টাকা কামানোর জায়গা নাকি? বলে, আমি ফিরাউন সব জায়গায় টাকা কামাইতে পারি। চাকরিতে জয়েন করলো গোরস্থানের দারোয়ান, সরকারি বেতন, সরকারি ভাতা। এইবার লাশ যখন গোরস্থানে আসে, ফিরাউন মুখটা বেজার করে থাকে, বলে, এই ভাই, গেট খুলেন। বলে, সরকার আইন করেছে 1 টাকা লাশ প্রতি না দিলে গেট খোলা যাবে না। তাহলে কত বড় সুফি মানুষ, চিন্তা করেন, যে লাশের উপরেও সিটারি করে চান্দা খাচ্ছে, লাশের উপরেও চান্দা। লোকজন চিন্তা করে 1 টাকায় তো এলে, এইভাবে 1 টাকা করে লাশ প্রতি মারে। মারতে মারতে হঠাৎ করে ভাইরাস হলো, করোনা ভাইরাস। না, করোনা ভাইরাস তো আল্লাহর দেওয়া গজব, এটা তো কোনো রোগ না, আল্লাহর নিজে হাতে তুলে দেওয়া একটা গজব ভাইরাস। তখন আমরা যখন ছোটবেলায় কলেরা, ডায়রিয়া, কলেরা, পক্স হতো, পক্স ডায়রিয়াতে গ্রামকে গ্রাম মারা যেত, মহামারী বলা হয়। আল্লাহ তাআলা এক মহামারী দিয়ে দিলেন, ডেলি 10টা 15টা 20টা লাশ আসা শুরু করলো। ফিরাউন বলল, এইবার সরকার আইন করেছে, যারা ভাইরাসে মারা গেছে 2 টাকা করে দেওয়া লাগবে। কয় টাকা? ভাইরাস লাশ কত, আর এমনি লাশ? বাংলার প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন, আমি নিজে ফেসবুকে পড়েছি, আমার দেশে যদি আমি কাফনের কাপড়ও রিলিফ দেই, তারপরেও এ জানোয়াররা চুরি করে পাঞ্জাবি বানাবে। ঠিক কিনা? আওয়ামী লীগের ভাইয়েরা অনুনয় বিনয় করে বলি, আব্বা খবরদার, তোমরা মনে করো না এই লোকটা খাস জামাতের লোক, বিএনপির লোক, তা না। আমি রাজনীতির ভিতরে নাই, রাজনীতির পক্ষে বিপক্ষে নাই। যে যখন রাষ্ট্রপ্রধান হবে তার জন্য দোয়া করি, এই বাংলার জমিন যেন অচল না হয়ে যায়। আমি একটা দল করি, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, তোমাদের ভিতরে একটা দল তৈরি হোক, যারা সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। আজকে 42 বছর আমি এই কাজ করে বেড়াই। আমার কিছু নাতিপুতি আছে না, এই যে এই ধরনের কিছু দাদা বা নানা,
তো নাতিপুত এসে জিজ্ঞাসা করে, দাদা আসলে তুমি কোন দল করো? বলে তোরা কোন দল? বলে আমরা বিএনপি। বলে তোরা যা আমিও তা। হাট। বলে না দাদা বুলাই লাগবে। বলে তোরা যা আমিও তা। আওয়ামী লীগের ছেলেরা এসে কয়, দাদা সত্যি কথা বলো কোন দল তুমি? আমার নাতিপুতি। আমি তোরা কোন দল? বলে আওয়ামী লীগ। বলে আমি পাকা আওয়ামী লীগ। দাদা আপনি তো দেখছি গোল আলু টাইপের। কেন? বলে যখন যে চাপ দেয় সেই দলের হয়ে যান। আমি না না, আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব। আমার একটা ভোটের জন্য বাংলাদেশ ধ্বংস হবে না। তোরা যা ইচ্ছা করে বেড়া, তবে একটা কথা মনে রাখিস, এই দেশে যদি গরুর মাংস 3000 টাকা কেজি হয়, তোদের কিনতে গেলে মাজার হাড় থাকবে না। আর আমি বাঙালি হুজুরের যাইও না আসেও না, তার কারণ আমি তো 12 মাসের 11.5 মাস লোকের বাড়ি খেয়ে বেড়া। আমারও তো অসুবিধা কি? আজকে যে বাড়িতে খাইলাম যদি বলি যে ভাই আমাকে একটু তরকারি দেন, আমি রাত্রে যাই খাবো, তাও তো দিয়ে দিবে। তোদেরই তো অসুবিধা, আমার তো অসুবিধা নেই। 12 মাসের 11.5 মাস দাওয়াতি খেয়ে বেড়াই, আমার কিসের রাজনীতি? চুপ থাক ভাইয়েরা আমার। এইবার 2 বস্তা টাকা হয়ে গেল। কয় বস্তা? এখনকার ইয়াং জেনারেশন বুঝবে না। তোমার দাদাকে জিজ্ঞাসা করো, তোমার বাবাকে জিজ্ঞাসা করো, তোমার মাকে জিজ্ঞাসা করো, আগে খুচরা পয়সার লেনদেন বেশি ছিল, ঠিক কিনা? খুচরা পয়সার লেনদেন বেশি ছিল। এখন খুচরা 5 টাকার কয়েন পড়ে থাকলে কেউ তাকাইও না, লাভ নাই তো। আর 1 টাকা তো চলেই না। 2 বস্তা টাকা হয়ে গেল। 2 বস্তা টাকা যখন হয়ে গেল, কাফনের টাকা, ভালো ভালো কাফন পর্যন্ত চুরি করে বিক্রি করে টাকা ক্যাশ বানাইছে। এইবার ফিরাউন বলছে, হামান রে, যে টাকার জন্য আমরা বাড়ি থেকে অন্ধকার রাত্রে চোরের মতো পলায় আসছি, তুই 1 বস্তা নে, আমি 1 বস্তা নিয়ে আরামে ঘুমাই। 2 বন্ধু 2 বস্তা টাকা নিয়ে ঘুমাই আছে। সকালবেলায় উঠে ফিরাউন কয়, এক কাজ কর, বলে চল যাই তো বাদশার সাথে দেখা করে আসি। হামান বলছে, বাদশা কি তোর সাথে দেখা করবে না? কেন? বলে তুই একটা নাইট গার্ড। বলে নাইট গার্ড হলে কি হবে, আমি তো সরকারি কর্মচারী। বলে আমাকে একটু নিয়ে যাইও ভাই, তোমারও ছিলে, যদি বাদশার মুখটা আমি দেখতে পাই। হামান আর ফিরাউন বাদশার দরবারে গেল। বাদশা ডাক দিয়ে বলে, এই তুমি সেই আমার গোরস্থানের দারোয়ান না? বলে হ্যাঁ। কেন এসেছো? বলে জাহাপানা, টাকার অভাব নাই। বাদশা চিন্তা করছে কি লাইন কাটা নাকি, তার কাটা নাকি? বাদশার সামনে একটা গোরস্থানের দারোয়ান টাকার গল্প দিতে আসে। কত টাকা আছে? 2 বস্তা টাকা আছে। বলে 2 বস্তা টাকা আছে, কোথার থেকে কিভাবে ম্যানেজ করছো? সরকারি বেতন 1 টাকাও খরচ করি না। প্রথম আমি যখন চাকরিতে জয়েন করেছি, তখন লাশ প্রতি 1 টাকা করে নিয়েছি। আর এই যে কিছুদিন আগে ভাইরাস গেল, এই ভাইরাস রোগীর পিছনে ভাইরাস লাশের পিছনে 2 টাকা করে নিয়েছি। আমার 2 বস্তা হয়েছে। বাদশাহ মুস্কি হাসি দিয়ে কয়, এ তো বিশাল বেয়াদব যে গোরস্থানের লাশের উপরেও চান্দা তোলে। বল ঠিক আছে, তোমার এত টাকা আছে, কিন্তু তুমি আমাকে বলতে আসছো তোমার কারণটা কি? বলে জাহাপানা, আপনি হলেন এই মিশরের বাদশাহ, আপনার কাছে আমার মতন ফকিন্নি টাকার গল্প দেওয়া ঠিক না। তো বলে দিলা কেন? দিচ্ছ কেন? বলে দিচ্ছি কেন জানেন? এই মিশরের মাটিতে অনেক গরিব মানুষ জমিনের খাজনা দিতে পারে না, বাড়ির ট্যাক্স দিতে পারে না। জমিনগুলো আস্তে আস্তে সরকারি হয়ে যাচ্ছে। এই সব গরিবদের সমস্ত জমিনের খাজনাগুলো, ট্যাক্সগুলো আমি দিয়ে দিতে চাই। বাদশা কই, চোরের আবার ইমানও তো আছে দেখি, যাও দাও গা। ঢোল পিটায় দিল। এখন তো মাইকিং, এখন আর মাইকিং লাগে না, ফেসবুকে পোস্টারটা দিলেই প্রচার হয়ে যায়। আর তখন মাইকের ব্যবস্থা ছিল না, ফেসবুক এসব ছিল না। চারিদিকে ঢোল পিটায় দিল। বলে কিসের ঢোল? বলে আপনাদের যারা জমিনের খাজনা দিতে পারেন নাই, জমিনের ট্যাক্স দিতে পারেন নাই, আপনারা এক কাজ করেন, আপনারা চলে যান। ফিরাউন আপনাদের সমস্ত জমিনের ট্যাক্স আর খাজনা দিয়ে দিবে। গরিব এই সুযোগ পাইলে যাবে কি যাবে না? গরিব এই সুযোগ পাইলে কি যাবে? আপনারা কি কন? মসজিদের পার্শ্বে বাড়ি নামাজ পড়ে না,
আমি ভাই আপনি নামাজ পড়েন না কেন? বলে হুজুর হাঁটুর গিরি ফাটা। হাঁটুর গিরি ফাটা, যার জন্য নামাজে যায় না। এমপি সাহেব যদি বলে ফজরের নামাজের 1 ঘন্টা আগে ওই যমুনা ব্রিজের, যমুনা বা মেঘনা নদীর কিনারে যায় দাঁড়াইলে 2 বস্তা 50 কেজি ওজনের চাউল ফ্রি পাবা, দেখবেন ওই গিরি ফাটা সবার আগে যায় দাঁড়াবে, কিন্তু মসজিদে যাবে না। মনে রাখো মুসলমান, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। 4 দোকানে বসে আড্ডা মারলে জান্নাত পাওয়া যায় না, নাজায়েজ নাপাক রাস্তায় থাকলে জান্নাত পাওয়া যায় না। মুসলমান, আমাদের চাকরি হলো নামাজ, আর বেতন দিবেন সেটা হলো জান্নাত। সব গরিব হাজির, দলিল জমিনের কাগজপত্র নিয়ে হাজির, 2 বস্তা টাকা খরচ করে সব দিয়ে দিল গরিবদের খাজনা, বস্তায় টাকা নাই। তে হামান বলছে, আরে একটা কথা বলি। বলে কি? তোর সাথে আমি আর থাকবো না। বলে কেন? বলে তোর কিছু কথাবার্তা কার্যক্রম দেখলে আমার আর ভাল লাগে না। বলে কেন? এই যে টাকার জন্য আমাদের রাতের অন্ধকারে পলাইতে হয়েছে, সেই টাকা তুই গরিবের খাজনা দেওয়া, গরিবের জন্য তোর এত মন কাটে কিসের? তোর সাথে আমি থাকবো না। বলে একটু দেরি করে যা। না। বলে আর কয়দিন থাক, আমি টাকা দিয়ে টাকা ধরবো। টাকা দিয়ে টাকা ধরবো? হামান বলছে তোর বস্তায় তো টাকাই নাই, টাকা দিয়ে টাকা ধরবি কি করে? বলে আর কয়দিন ধৈর্য ধর, দেখবি এই টাকা দিয়ে আমি টাকা ধরবো। ধৈর্য ধরতে ধরতে আবার ওইভাবে কাফনের লাশ প্রতি টাকা নিতে নিতে আবার নেওয়া শুরু করলো। হঠাৎ করে বার্ধক্যজনিত কারণে, মানে বৃদ্ধ হয়ে গেছে, ওই দেশের প্রধানমন্ত্রী মারা গেল, রাষ্ট্রপতি নির্বাচন দিয়ে দিল। প্রধানমন্ত্রীর নির্বাচনে ফিরাউন একেবারে প্রধানমন্ত্রী পদে মার খানিয়ে দাঁড়িয়ে গেল। হামান বলতেছে, এই পাগল, তুই কি মেম্বরে ভোট করলে পাশ করবি, আর তুই প্রধানমন্ত্রীর নির্বাচন? বলে আমি পাস। বলে তুই কি একটা পাগল নাকি? বলে দেখবি আমি পাস। এইবার ফিরাউন নির্বাচনে মার্কা নিয়ে বসে আছে, ভোট চাইতে যায় না। হামান জিজ্ঞাসা করে, বন্ধুরে ঠিক আছে তুই না হয় পাস বলেই বসে আছি, ভোট চাইতে গেলি না? বলে ভোট চাইতে যদি যাব তাহলে 2 বস্তা টাকা খরচ করে গরিবদের খাজনাগুলো দিয়ে দিলাম কেন? বলে কি ব্যাপার? গ্রামে 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 গঞ্জে ঘুরে দেখ, এই গরিবরাই আমার ভোট চেয়ে বেড়া। হামান একটা মোড়ে বসে আছে, তো বলছে, খবরদার ফিরাউনকে ভোট দিবা, তার কারণ ফিরাউন না থাকলে আমাদের জমিনের খাজনা সব এলোমেলো হয়ে যেত, গরিবরা ভোট চাইয়ে বেড়াচ্ছে। এই নেতা ভাইয়েরা, আওয়ামী লীগ হন, যে দলেরই হন না কেন, গরিবের একটা তরিকা আছে, গরিবের একটা আইন আছে, গরিবের একটা ধর্ম আছে। কোন নেতা যদি গরিবের জন্য এতটুকু কিছু উপকার করো, সেই দেশের গরিবরা জীবন দিবে, কিন্তু নেতাকে অপমান হতে দিবে না। নির্বাচনে প্রচুর ভোটে পাশ করে ফিরাউন প্রধানমন্ত্রী হয়ে গেল। আজকে যে রাজাধিরাজ, কার কথা বলো? আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চাই, কারো কোনদিন সমান নাহি যায়। সম্মানের মালিককে? এই গলা দিয়ে ওয়াজ করতেছি, গলার মালিককে, চেয়ারের মালিককে, মাইকের মালিককে, ঘুরি ফেলে দেখবেন সবই হলো আল্লাহ। বাংলাদেশে রাস্তা দিয়ে যদি একটা হিজড়া যায়, হিজড়াকে আমরা অনেকেই টিটকারি মারি, অনেকেই থুতু দেই, গালাগালি করি, কিন্তু জানেন বাংলাদেশে একজন হিজড়া চেয়ারম্যান হয়ে গেছে। শুনছেন নি? শুনছেন? আল্লাহ যে কখন কাকে কি করে, এটা আমি বাঙালি হুজুর যতই লেকচার মারি না কেন আমার বলা সম্ভব নাই। তার কারণ আমি ওলি নয়, আমি বক্তা। ভাইয়েরা আমার, বন্ধুরা রে, খুব খেয়াল করে শুনতে হবে। গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু ওলি হওয়া সম্ভব না।
আমি যদি ফুলতলির বিরুদ্ধে দলিলবাজি করি, তিল পরিমাণ ফুলতলির ক্ষতি হবে না। তার কারণ ওরা হলো অলির বংশ, ওরা হলো আউলিয়ার বংশ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমাকে আল্লাহ কি বলবে, এই বাঙালি হুজুর তুমি যতই ফুলতলির বিরুদ্ধে বলো, আল্লাহর অলিদের কোনো ভয় নাই। নারায়ে তাকবীর। আল্লাহর ওলিদের কোনো টেনশন নাই। এ কথা কার? জোরে বলেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যখন ওলিদের কথা আসবে তখন আবার এই ওলিদের কথার মধ্যে কথাগুলো আসবে নবীদের ভিতরে। এই সব কথার ভিতরে আর ওলি না ঢুকায়। আস্তে আস্তে আপনাদের অসুবিধা লাগতেছে? ঘুমায়ে গেছেন নি? সীমায়ে যাচ্ছেন নাকি? আমি যত বেলা ওয়াজ করব তত বেলা আপনারা কি থাকবেন? থাকবেন ইনশাল্লাহ। কারা কারা থাকবেন না হাত তোলেন। আরে বুঝতে পারে না, হাসেন কেন? বাবাজিরা এইবার শপথ গ্রহণ করলো। ফিরাউন প্রধানমন্ত্রীর গদিতে বসে গেল। ফুর্তি আনন্দে উল্লাসে দুই বন্ধুর বিলাসবহুল জীবন যাপন চলে যায়। তরমুজের ক্ষেতের কামলা ছিল, ঠিক কিনা? এইবার শুধু তরমুজের ক্ষেতের কামলা নয়, তারপরে গোরস্থানের নাইট গার্ড ছিল। আল্লাহ তাকে এখন প্রধানমন্ত্রীর গদিতে বসাইলো। এইবার হামান বলছে, তুই এক কথা বল। বলে কি? তুই যে বললি মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো, কিন্তু তুই প্রধানমন্ত্রী হয়ে গেলি আর আমি তোর দালালি করব কতদিন? আমি তোর সামসাগিরি করবো কতদিন? বলে একটু ধৈর্য ধর, ছটফট করিস না, ধৈর্যের সাথে পারি দে। ফিরাউনের ব্রেন আছে। হঠাৎ করে বার্ধক্যজনিত কারণে রাষ্ট্রপতি মারা গেল। রাষ্ট্রপতি মারা গেলে ফিরাউন তখন প্রধানমন্ত্রী। মিশরের সকল জনগণকে ডেকে তাড়াতাড়ি বলল, রাষ্ট্রপতির চেয়ার খালি রাখা যায় না, রাষ্ট্রপতির নির্বাচন দিতে হবে। আপনাদের মতামত কি? ওই যে একবার গরিবরা উপকার পেয়েছে, এই গরিবরা বলছে, জাহাপানা আমাদের রাষ্ট্রপতি, আমরা আর দরকার নাই, আপনি আমাদের রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ। জনগণের রায় নিয়ে ফিরাউন রাষ্ট্রপতি। এইবার প্রধানমন্ত্রীর গদি খালি। প্রধানমন্ত্রীর গদি খালি হয়ে গেল। রাষ্ট্রপতির চেয়ারে বসে ফিরাউন নির্বাচন দিয়ে দিল। তার বন্ধু হামানকে প্রধানমন্ত্রীর পদে দাঁড়িয়ে দিয়ে ভোট চুরি করে পাশ করাইয়ে দিল। এক বন্ধু রাষ্ট্রপতি আর আরেক বন্ধু হামান হলো প্রধানমন্ত্রী। আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আরে যুবক ভাইরা, বাজ ডাকাতি করো, যুবক ভাইরা সন্ত্রাসী করো, হিরোইন খাও, মদ খেয়ে, ট্যাবলেট খেয়ে, গাঁজা খেয়ে তুমি জীবনটাকে ধ্বংস করে দিচ্ছ কেন? তুমি আমার মাওলার জায়নামাজ বিছায়ে 40 দিন তাহাজ্জুদের নামাজ কাজা করবা না। তুমি যাহা চাবা আল্লাহ তোমাকে তাহাই দিবে, এতে কোনো সন্দেহ না। তোমার আদালত তো জায়নামাজ। জোরে বলেন ঠিক। এইবার ফিরাউন বলছে, দরজা বন্ধ কর। দরজা বন্ধ করে বলছে, শোন, কি আমরা দুজন তো পাওনাদারের ভয়ে চোরের মতো পলে আসছি, এটা তো এদেশের লোক জানে না। আমরা দুজন যে তরমুজের খেতে কামলা দিয়ে খাইছি, এটা তো এদেশের লোক জানে না। আমরা যে কাফনের কাপড় পর্যন্ত চুরি করে বেচেছি, এটা তো কেউ জানে না। তো হঠাৎ করে রাষ্ট্রপতি আমি আর তুই প্রধানমন্ত্রী, তাই না? তাড়াতাড়ি যে উঠে তাড়াতাড়ি সে পড়ে, তাড়াতাড়ি যে উঠে তাড়াতাড়ি সে পড়ে, দেখতো আমাদের কোনো শত্রু আছে কিনা। হামান প্রধানমন্ত্রী, ফিরাউন রাষ্ট্রপতি। হামান বলছে, আমাদের কোনো শত্রু নাই, আমরা জনগণের নির্বাচিত, ভোটে নির্বাচিত হয়েছি। বলে তাড়াতাড়ি জ্যোতিষগুলো ডাক। সরকারি জ্যোতিষ যারা, এখন হলো আবহাওয়া অফিস বলে দেয় এত মাইল বেগে ঝড় আসতেছে, তুফান আসতেছে। এ বাবাজি এরকম বলে না? এখনকার তুফানের নাম বুলবুল, এইবার সাইক্লোন যে হবে তার নাম হলো নার্গিস। এটা বলে কে?
সায়েন্স, এটা বলে বিজ্ঞান। আর তখন সায়েন্স ছিল না, কিছু জ্যোতিষ ছিল, একটা দুইটা না, 450 জ্যোতিষ ফিরাউনের রাষ্ট্রীয় বেতন খাইতো। সবাইকে ডাকলো, ডেকে বলছে, জাহাপানা কেন ডেকেছেন? বলে তোমরা জ্যোতিষ? বলে হ্যাঁ। আমাদের সরকারি জ্যোতিষ? বলে হ্যাঁ। আমি নতুন রাষ্ট্রপতি আর আমার বন্ধু হামান নতুন প্রধানমন্ত্রী, তোমাদের বেতন বাড়ায় দেওয়া হবে। তোমরা এক কাজ করো, আমাদের দুই বন্ধুর কোনো শত্রু আছে কিনা একটু ভালো করে ভেবে চিনতে বলে দেখো। বলে জাহাপানা এখন তো বলা যাবে না, একটু গণনা পড়না করা লাগবে। বলে পরের দিন এসো। পরের দিন গণনা পড়না করে 450 জ্যোতিষ এসে বলছে, জাহাপানা রাষ্ট্র আপনাদের বেশি দিন নাই, আপনাদের দুই ভাইয়ের দুই বন্ধুর মরণ। দুই বন্ধুর মরণ? এই হামানাই এই জ্যোতিষদের ঘাড়ে ধাক্কা দিয়ে বাইর করে দেখো, জ্যোতিষ না, জ্যোতিষে যাত না। আমাদের রাজত্ব তোর বাপের রাজত্ব নাকি? হামান বলছে চুপ থাকো, ওরা কিন্তু অনেক কিছু বলতে পারে। বলে কি ব্যাপার? বলে জাহাপানা কিছু মনে করবেন না, আপনাদের রাজত্ব বেশি দিন নাই, জীবনও বেশি দিন নাই। বলে কেন? এই দেশে মুসা বলে একটা ছেলে জন্মগ্রহণ করবে, এই মুসার হাতে আপনাদের মরণ। এই মুসা উনি হবেন নবী, উনার হাতে আপনাদের মরণ এবং রাজত্ব চলে যাবে। ফিরাউন বলছে তাড়াতাড়ি বাইর কর, আমার আর ভালো লাগছে না। দরজা বন্ধ করে দিয়ে বলছে, আরে হামান, আমি তোকে প্রধানমন্ত্রী করেছি, মুসাকে তাকে শেষ কর, খতম কর। বলে কিভাবে? এই দেশে কোনো বাচ্চা জন্মগ্রহণ করতে পারবে না, মেরে শেষ করে দাও। মুসা নবীর ভয়ে ফিরাউন হামান একটা নয় দুইটা নয় 80,000 বাচ্চা মেরে ফেলেছে। রাখে আল্লাহ? জোরে কোন? রাখে আল্লাহ? মারে আল্লাহ? রাখে কি? 80,000 বাচ্চা মেরে ফেলেছে। একদিন বসে দুই বন্ধু বলছে, এই তোর মুসার খবর টবর কি? তোকে যে মারি ফেলতে দিয়েছিলাম। হামান বলছে, দোস্ত সে কথা তো তোমাকে বলাই হয় নাই, একবারে খাতা কলমে সরকারি লিস্ট, 80,000 বাচ্চা মেরে ফেলেছে। 80,000? ফিরাউন কয় তাহলে মুসার গোষ্ঠী শেষ। হ্যাঁ ঠিক আছে, ডাক জ্যোতিষকে ডাক। জ্যোতিষ, আমার বন্ধু প্রধানমন্ত্রী হামান 80,000 বাচ্চা মেরেছে, মুসা কি মারা গেছে না? বলছে এখন তো বলা যাবে না, আমাকে একদিন টাইম দেন। পরের দিন রাজ দরবারে জ্যোতিষরা এসে বলছে, জাহাপানা 80,000 কেন, 80 লক্ষ যদি মারেন, 3 মাস বয়স মুসা তার মার কোলে আরামে আয়েশে লালন পালন হচ্ছে, মুসা মরে না। ফিরাউন আগুনের মতো জ্বলে রাগ করে বলছে, তুই প্রধানমন্ত্রী, তুই কি প্রধানমন্ত্রী হবি? আমি তোকে বানিয়ে দিয়েছি, কিন্তু তোর মাথায় কোনো বুদ্ধি নাই, আসলটাই তো বাইসি আছে, তো তুই 80,000 মাইরি কি করবি? হামান বলছে যে আরে ভাই, কোনো বাচ্চার বুকে তো লেখা থাকে না যে এইটা মুসা? বলে আমার কাছে কথা শুন, ডিক্লার দিয়ে যাবি না। কিরকম? হঠাৎ গ্রামের ভিতরে ঢুকে পড়বি, যদি ডিক্লার দিস তাহলে তো সে বাচ্চা পলায় রাখবে। বাংলার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, উনি যদি বলে টেলিভিশনে, যদি বলে হলিমপুর কাল বেলা 10টার সময় সেনাবাহিনী, র্যাব, বিডিআর সব যাবে, কাল বেলা 10টার সময় সন্ত্রাস দমন হবে হলিমপুরে, এটা যদি টেলিভিশনে বলে, সন্ত্রাস যারা করে তারা একটাও বাড়িতে থাকবে না, সব শ্বশুর বাড়ি পলায় যাবে। ঠিক কিনা? ফিরাউন বসে তুই ডিক্লার দিলে হবে, হঠাৎ বাড়ির ভিতর ঢুকে পড়বি। ফিরাউন হামান কয় দোস্ত তোর বুদ্ধি আছে। বলে বুদ্ধি না থাকলেই কি এই কাফনের কাপড় চুরি করতে করতে আমি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বুঝিস না? বলে কালকে দেখবি মুসাকে কেমনে সাইজ করতে হয়। 10 জন পুলিশ নিয়ে প্রধানমন্ত্রী রওনা দিল নীল দরিয়ার মাঝখান দিয়ে, মুসা নবীর বাড়ির দিকে যাচ্ছে। মুসা নবীর একটা মাত্র বোন, যার নাম হলো মরিয়াম, নীল দরিয়ার কিনারে ছাগল চড়াচ্ছে। প্রধানমন্ত্রী হামানকে আর পুলিশকে দেখে ছাগল ফেলে ফিয়ে বাড়ি গিয়ে বলছে, মা আপনি আমার ভাইকে বাঁচান। আমার ভাইকে আর মনে হয় বাঁচানো গেল না। মাগো, আমার ভাই যদি মারা যায় আমি সবার আগে মারা যাব। ভাই আমার জান, ভাই আমার প্রাণ, ভাই আমার আত্মা। বলে কি ব্যাপার? বলে এখনই পুলিশ এসে আমাদের ভাই মুসাকে মেরে ফেলবে। এই কথা বলার পরে মা একবার এই ঘরে একবার এই ঘরে বাচ্চা নিয়ে একটা পাগল
পাগল পারা হয়ে গেছে। আমার আল্লাহ বলে নারায়ে তাকবীর। আরে বাবারে, এই বুয়াশে যদি এত তেজ হয় তোমাদের তেজ গিয়েছে কোথায়? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবী আছেন যেখানে, মিলাদ কিয়াম যেখানে, দুরুদ শরীফ যেখানে, নবী নাই যেখানে। ও কথা পরে হবে। আমাদের বাংলাদেশে একটা বক্তা কি কইছে জানেন? বলছে মোহাম্মদের মা বাপ দুইজন দুজকে যাবে। ওনার বাড়ি আবার চাপাই নবাবগঞ্জের দিকে। আর এক বক্তা বলতেছে কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা বেদাত। দাঁড়ান, সেসব কথা তো তুলি নাই। আর এক বক্তা বলতেছে মা খোদেজা তো বুড়া মানুষ, 40 বছরে তালাক খাওয়াই না। শুনছেন? ওই বক্তা বলতেছে হযরত আলী মদ খেয়ে নামাজে সূরা ভুল করেছিল। ইউটিউব খুলেন, যদি না থাকে হলিমপুর কলেজ মাঠে আমাকে কালকে সবার সামনে আদালতে দড়ি দিয়ে বাইন্ধে বিচার করেন। এসব কি শুনছি রে? মুনাজাত নাই, আদ-দুআ মুখুল ইবাদ, উদউনি আস্তাজিব লাকুম। মুনাজাত নাই, মিলাদ নাই, দুরুদ নাই, কিয়াম নাই, শবে বরাত নাই। এসব আপনাদের দেশে তো নাই বাবা। আমাদের দেশে এক মাওলানা কয় মোহাম্মদ ওসা আমি ওটা। আমি হ্যাঁ, তোর বাপের ভাইরা হতো, তোর খালু হয়। সব কথা তুলতে গেলে অসুবিধা নয়, হাতে টাইম আছে। তাহিরি সাহেব আসা পর্যন্ত তো আছি, ঠিক কিনা? রাজি আছেন তো? ইনশাআল্লাহ একটুখানি দয়ার নবীর উপরে সবাই জবানটা দিয়ে মদিনাওয়ালার সাথে প্রেম লাগাইয়ে দেন। দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। সবাই নবী, আমার নবী গো, তুমি নবী আমার জীবনের। যেই বেয়াদব বলেছে মা খদিজাতুল কুবরা 2 বার তালাক খাওয়াইন না। আর মা খদিজাতুল কুবরা কি হলো? দেখে নবীর মুজিজা ভাগ্যবতী মা খদিজা, মারহাবা। জীবন যৌবন করিলেন অর্পণ। দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার আপনের আপন। একটু জবানটা ছেড়ে দিয়ে পড়ি আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লে মাও। সম্মানিত উপস্থিতি, আজকের সুন্নি মহাসম্মেলনের যিনি সদারত্ন, ওলি কামিল, আন্তর্জাতিক সম্পূর্ণ মুফাসসির কুরআন হযরত মাওলানা আশরাফ আলী নকশবন্দি মুজাদ্দিদি পীর সাহেব এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আজকের সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান বক্তা আন্তর্জাতিক সম্পূর্ণ মুফাসসির কুরআন হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব আমাদের মাঝে এই মুহূর্তে এসে চলেছেন। ইনশাআল্লাহ একের পরে আপনাদের সামনে আমরা নিয়ে আসব। মন যদি দিতে হয় কাকে? জোরে কন। মন যদি দিতে হয় নবীকে দিও। উম্মতের কষ্ট যত না নবী সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। যুবক ভাইরা জোরে কও, মন যদি দিতে হয় কাকে দিও? 14 ফেব্রুয়ারি কি দিবস? কি দিবস? ভালোবাসা দিবস। লালন শাহ ব্রিজের উপর দিয়ে যাচ্ছে, যুবক যুবতীর ভিড়। গাছ একদল, একটা যুবক এরকম করে মোবাইলটা বের করছে। ভুলতে পারো তুমি বন্ধু, আমি ভুলি নাই।
মরণকালে একবার যেন তোমার দেখা পাই আমার সোনা বন্ধুরে। এরকম গান গায় না, কিন্তু স্লোগান দাও মন যদি দিতে হয়। উম্মতের কষ্ট যাতনা নবী সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও। কয়দিন ধরে গান গাইলা, যে মহিলার প্রেমে পড়েছিল মহিলার প্রেমে গান গাইলা, মহিলা কয়েকদিন পলাইয়ে গেছে, আমি তো জানি না, আমি তো তোমার লাইনে নাই। হঠাৎ করে ওই ছেলেটা বসে বসে কাঁদতেছে আর গান গায়, আগে যদি জানতাম রে বন্ধু তুমি যাইবা যে ছাড়িয়া, দু চরণ বাঁধিয়া রাখতাম মাথার কেশ দিয়া রে, আগে যদি জানতাম বন্ধুরে। আমি আব্বা তুমি কান্দো কেন? বলে হুজুর 12,000 টাকা ফ্ল্যাক্সি লোড দিলাম, 6,000 টাকা দামের নোকিয়া মোবাইল দিলাম, ওই মহিলার নতুন বিলেট দিয়ে মহিলার নাম লিখেছি। বাবারে কি পীড়িত করেছে যে চামড়া কাইতে ফেলাইছে। আমি তারপরে বলে হুজুর লালন শাহর মাজারে গিয়ে দেখি ওই মহিলা আমার মোবাইল আর আমার ফ্ল্যাক্সি লোড নিয়ে আর একজনের গলা জড়ায় ধরে পীড়িত করতেছে। এইসব পচা পীড়িত বাদ দে রে যুবক, বাদ দে। জয় ধর আমার নবীর কদম, জয় ধর অলির কদম, ধর চরণ ছেড়ো না, দয়াল মুর্শিদ কাউকে ফেলে দিবে না। অনেক কথা, সব বক্তা হাজির হয়ে গেছে। এইবার ওলি আল্লাহদের কথা, আপনাদের সেলসেরা মনে হয় জোনপুরি না, জোনপুরি না, জোনপুরি আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। ফুরফুরা আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। আগেকার পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যায় তো জায়নামাজ, তসবিহ, টুপি। আর কুষ্টিয়ায় কিছু পীর দেখা যায় তাদের ব্যাগ খুললে পাওয়া যায় নারকেলের শোভলা। কি পাওয়া যায়? আর এত বড় কি জানি একটা টান মারে। আমি টান মারো কি ব্যাপার? বলে হুজুর একটা টান মারেন। বলে হুজুর একটা টানের ডাইরেক্ট লাইন। আমি ওরে পাগলামি ছেড়ে দে, আল্লাহর সাথে যদি ডাইরেক্ট লাইন করতে হয়, আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ ছাড়া কোনো ডাইরেক্ট লাইন হবে না। জোনপুরি আল্লামা কেরামত আলীর মাজার আমি হাজারো বার জিয়ারত করেছি। অনেকে বক্তা ভাইরাল হওয়ার জন্য জীবনে কোনদিন রংপুরে গেছে কিনা আন্দাজে বলে আমি জিয়ারত করেছি। আর আমি শবে বরাতে 10 বছর পর পর 3 দিন করে এতে কাপ করেছি শবে বরাত। ওইখানে বিশাল মাহফিল হয় আল্লামা কেরামত আলী জোনপুরি রহমতুল্লাহ আলাইহির মাজারে। উনি জোনপুর মানে ভারতের জোনপুর। উনি আসছেন রংপুরে আস্তানা গেড়ে দিনের তরিকতের দাওয়াত দেন। এক বেয়াদব করছে কি, নিজের ছেলেকে, তাজা ছেলেকে কাফনের মধ্যে পেঁচায়ে বলছে হুজুর জানাজা করে দেন। আল্লামা কেরামত আলী জোনপুরি বলে মরা না তাজা? মরা। আর একবার বল মরা, আর একবার বল মরা। 3 বার বাবার কাছ থেকে জবানবন্দি নিয়ে এইবার কেরামত আলী জোনপুরি রহমতুল্লাহ আলাইহি জানাজায় দাঁড়ালেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয় তাকবীরে জানাজা পড়ে জোরে কোন? আর উনি দিলেন 5 তাকবীর। কয় তাকবীর? এইবার ওই ভণ্ড প্রতারক বলতেছে আপনি তাড়াতাড়ি বাংলাদেশ ছেড়ে চলে যান, তার কারণ আপনি একজন আল্লাহর ওলি না। আপনি ভণ্ড বলে কেমনে বুঝলি? বলে সর্বপ্রথম আমার ছেলে তো মরে নাই, ওটা হলো তাজা ছেলে। তারপরে আপনি তো জানাজার নামাজই জানেন না, আপনি 5 তাকবীরে জানাজা দিলেন, কেমন ভণ্ড পীর আপনি। আল্লামা কেরামত আলী জোনপুরি
রহমতুল্লাহ আলাইহি বলছে, আব্বা শোন একটা কথা, তোর ছেলে তুই 3 বার জবানবন্দি দিয়েছিস, ছেলে মারা গেছে কিন্তু ছেলে জীবিত। বলে হ্যাঁ, প্রথম তাকবীরে তোর জীবিত ছেলেকে আমি কেরামত আলী মেরে ফেলেছি, আর 4 তাকবীরে ওই মরা ছেলের জানাজা করেছি। ছেলেকে কবর দেওয়া হলো, কবর দিয়ে ওই বেয়াদবরা আবার যাই থানায় কেস করেছে, কেরামত আলী আমাদের ছেলেটাকে মেরে ফেলাইছে। পুলিশ এসে হ্যান্ডকাপ লাগে, আমি এমন সময় বলছে কি ব্যাপার? বলে আপনি মানুষ মেরে ফেলাইছেন। আল্লামা কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, পুলিশ খবরদার আমার গায়ে হ্যান্ডকাপ লাগাইও না, আমি মানুষ মারি নাই, আমি শুয়োর মেরেছি। 20 মিনিট লাগে না, কবর খুলে দেখে বিশাল একটা শুয়োর পড়ে আছে। এইটা হলো মাওলানা কেরামত আলী। এইবার রংপুরের মাটিতে ওনার স্বামী স্ত্রী 2 জন মসজিদের ভিতরে ঘুমাই আছেন। যার জন্য বলি, যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। সিলেটেতে আসলেন রে ভাই শাহজালাল আউলিয়া, ইসলাম প্রচার করতে আনলেন শাহপরানকে নিয়া। কত জাতি হলো মুসলিম, শুইনা উপদেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। ফেরিতে উঠছেন কারা? হাত তোলেন তো। জীবনে ফেরিতে উঠছেন কারা? একটু হাত তোলেন। বাবাজি, এখনো কুষ্টিয়ায় গেলে দৌলতদিয়া ফেরি আছে, গোয়ালন ফেরি, ফেরির উপরে আমি নাম লেখা দেখেছি কেরামত আলী, ফেরির উপরে নাম লেখা বায়েজিদ বোস্তামি, ফেরির উপরে নাম লেখা শাহজালাল শাহপরান, ফেরির উপরে নাম আমার মতো মোল্লার নাম লেখা নাই। আমাকে এক খারিজি এক ওহাবি জিজ্ঞাসা করছে, এই ফেরিগুলোর উপরে বায়েজিদ বোস্তামির নাম কেন, শাহজালালের নাম কেন, শাহপরানের নাম কেন? আমি তাহলে শোনো, মুর্শিদ তোমার নাম স্মরণে ছয় না তারে কাল সামনে, রনে বনে জলাগনে ভয় থাকে না তার। তোমার পাক নামে ভরসা করি দিয়াছি সাঁতার, তুমি পার করো ডুবাই আমারও মহিমা তোমার। যার পীর যার মুর্শিদ আছে তার নৌকা জীবনে ডুববে না। ওলি আল্লাহদের উপরে যার অগাধ বিশ্বাস আসে জীবনে তার অসুবিধায় পড়বে না। এই বাংলাদেশে একটা ভাইরাল হয়ে গেল এক লাপিত, কি বলছে জানেন? মাজার গুলো ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও। কয়েকদিন পরে তার নিজের মাজার হাড়ি গুঁড়াইয়ে গেল। ঠিক কিনা? এইবার বাবাজি আর একটা বক্তা নাকি জানি না বলতেছে, আমি যদি কোনোদিন ক্ষমতায় যাই শাহজালালের মাজারটাকে লাথি মেরে ভেঙ্গে দিব। বেশি দিন যায় নাই, 1.5 বছর হয় নাই, পায়ে পছন ধরেছে, সিঙ্গাপুরে যায় পা কেটেছে, কিন্তু বাঁচতে পারল না। পা কাটা অবস্থায় ওই বেঈমান ওলিদের শত্রু, দুরুদের শত্রু, মিলাদের শত্রু, কিয়ামের শত্রু, শবে বরাতের শত্রু, কারবালার শত্রু ওই পা কাটা অবস্থায় জাহান্নামে। সুন্নি ভাইয়েরা, আমরা কি কোন ওয়াহাবি খারিজিকে ভয় পাই? জোরে বলেন, ভয় পাই? ওদের নেতা যে মাজার ভাঙতে চাইছে, ওদের নেতা জেলখানায় আছে, এই পর্যন্ত হরতাল অবরোধ বাড়িঘর আগুন দিয়ে পুড়াইয়ে দিয়েছো, তাও তোমার নেতাকে বের করতে পারো নাই। আর আলাউদ্দিন জিহাদি আমাদের মিলাদের পক্ষে, আমাদের কিয়ামের পক্ষে, আমাদের সোহাদায়ে কারবালার পক্ষে। আলাউদ্দিন জিহাদি মুরিদ হোক, সে 8 রশির না হয় 12 রশির, সেটা দরকার নাই। সুন্নিয়ত আছে কি নাই? এই ফুলতলি পর্যন্ত শুরু করে বাংলার প্রত্যেকটা সুন্নি বাঘের মতন গর্জন করে 1 সপ্তাহের ভিতরে তাকে আমরা জেল থেকে বের করেছি। জোরে বলুন ঠিক কিনা? আমি আপনাদের কাছে অনুরোধ করি, পীর যার যার, সিলসিলা যার যার, মাসলক যার যার, কিন্তু সুন্নিয়ত সবার। যদি এইভাবে আমরা সবাই এক জায়গায় হয়ে লড়াই না করি,
এই বেঈমানের বাচ্চারা বাংলার ওলিদেরকে অসম্মান করবে, এই বেঈমানের বাচ্চারা দুরুদ কিয়াম উঠায় দেবে। আপনারা কি চান দুরুদ কিয়াম উঠে যাক? আপনারা কি জান 360 আউলিয়া যে গরু গোবিন্দর অত্যাচারে মুসলমানি দেওয়া যায় নাই, যে গরু গোবিন্দর অত্যাচারে গরু জবাই করা যায় নাই, সেই গরু গোবিন্দকে ধ্বংস করে আজকে সে জায়গায় মসজিদ মাদ্রাসা তুলেছে, সেই মাদ্রাসার উস্তাদ পাক্কাও হবে। কি আর বলবো, আমরা জিয়ারতে যাই আনোনা টিটকারি মারে। কুষ্টিয়ার একজন বিখ্যাত চিত্রনায়ক ওই আমলের বাবা শাহজালালের মাজারে জুতা পায়ে দিয়ে উঠেছিল। খাদেমরা বলেছিল জুতা খুলে আসেন। চিত্রনায়ক রাগ ফুটানির জ্বালায় বলেছিল, আগে বললা না জুতা কেন পা রেখে আসতাম? শাহজালালের চুম্বুকে কথাটা ধরা খেয়েছে। আগে বললা না জুতা কেন পা বাড়িতে রেখে আসতাম? এই চিত্রনায়ক রিকশায় যেতে পিছন থেকে ট্রাক এসে ধাক্কা মেরে পা গেছে একদিকে, বডি গেছে আর একদিকে। এই জমিনেরই একটা বক্তার কথা আমি নাম জানি না, নাম বলতেও পারবো না, দুরুদকে নিয়ে ভেংসি মেরেছে, কিয়ামকে নিয়ে ভেংসি মেরেছে, কত নাজায়েজ কথা বলেছে। মরার আগে মুখটা সোজা মুখ, ধরো চরণ ছেড়ো না, দয়াল মুর্শিদ কাউরে ফেলে দিবে না। ফুরফুরার মুজাদ্দাদে জামান, আমার আগে যেন কে সুফি ফতে আলী শাহর ওয়াজ করতেছিলেন, সুফি ফতে আলী ওয়াইসির ওয়াজ করতেছিলেন। কলকাতা মানিকতলায় তার মাজার শরীফ আমি বাঙ্গালী হুজুর বহুবার জিয়ারত করেছি। আর তিনার খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি উনি খুলনায় যাবেন। খুলনা 3 স্টেশন আগে নোয়াপাড়া, ওই নোয়াপাড়া স্টেশনে খাদেমকে বলছে ট্রেনটা দাঁড়ায় আছে, ড্রাইভারকে বল আমি খুলনায় যাব। খাদেম বলছে ড্রাইভারকে বলছে একটু খুলনায় যাবে আমার হুজুর। ড্রাইভার বেয়াদব বলতেছে ট্রেন কি তোর পীরের বাপের নাকি? হাট! ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি নামাজ পড়তে আসেন, স্টার্ট আর লেয় না, স্টার্ট বন্ধ হয়ে গেছে। রেলওয়ের বড় বড় ইঞ্জিনিয়ার এসে কল কবসা সব ঠিক আছে, মেশিন পত্র ঠিক আছে, কিন্তু মাল কি লেয় না, স্টার্ট লেয় না। বলি ব্যাপার কি? ড্রাইভার বলছে ওই মুরব্বীর সাথে আমি একটু বেয়াদবি করেছিলাম, চল যাই। ওর 14 গোষ্ঠী এসে ডাক দিয়ে বলছে গুরু আমারে কি রাখবেন করে চরণ দাসী। পীর মারো না সাইক্লোন যখন শুরু হয় তখন তোমার সবাই বলে শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, রহম করো আল্লাহ। বিপদে পড়লে বিড়ালের মতো, বিড়ালকে তাড়া করলে যেমন গাছে উঠে, বিপদে পড়লে ঠিকই ওলি আল্লাহদের ধুলা তুমি তাবিজ বানাও। আর আমরা বিপদে পড়লে নয়, আমরা জন্মগত ভাবে আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করি। এই দেশে ইসলাম জিন্দা করেছে ওলি আল্লাহরা, জোরে বলুন ঠিক কিনা? রাজশাহীতে হযরতে শাহ মখদুম কুমিরের পিঠে উঠে বাগদাদ শরীফ থেকে এসে ইসলাম জিন্দা করেছে। ইব্রাহিম আদহাম বলখির মাজারে লেখা আছে মাহিসুয়ার ইব্রাহিম আদহাম, আরব সাগর তিনি মাছের পিঠে পাড়ি দিয়ে ইসলাম জিন্দা করেছেন, জোরে বলেন ঠিক কিনা? আর তুমি কি বলতেছ? মিলাদ নাই, দুরুদ নাই, কিয়াম নাই, মুনাজাত নাই, কবর জিয়ারত নাই। আমাদের ওখানে একটা ইমাম রাখা হলো, বলছে আমরা তো মুনাজাত করবো। বলছে বেতন যদি 10,000 দেন আমরাও করবো। আমি ও টাকা পাইলে তোমরা সব করো, তাই না? ইমামতিতে করে, এবার মুনাজাত করে কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মুনাজাত করে আল্লাহুম্মা বিরহমাতিকা আরহামার রাহিমিন, ওর মধ্যে রব্বানা যালামনা কিছু নাই। আমার বলছে যে হুজুর এটা কি মুনাজাত? বলে যে ইমামতি ঠেকাই না মুনাজাত। ভাইরা আমার, বন্ধুরা, হুজুর আপনি কি খুলনায় যাবেন না? ফুরফুরা পীর সাহেব বলছে বাবা আমার যাওয়ার দরকার নাই। হুজুর আপনি যদি আজকে খুলনায় না যান, ট্রেনে যদি না ওঠেন, কিয়ামত পর্যন্ত হুজুর গো এই ট্রেন আর স্টার্ট নেবে না।
ফুলতলি পীর সাহেবকে বেইজ্জতি করেছিল। বিশ্বনাথ থানার ভিতরে কোনো একটা জায়গায়, অনেক আগের কথা, আপনারা জানেন না, বেইজ্জতি যারা করেছিল এই খারিজির বাচ্চাদের ছেলে মেয়ে সব পাগল হয়ে গেছে। খবরদার, সব জায়গায় হাত দিও, ওলি আল্লাহর ইজ্জতের উপরে হাত দিও না। হিসাব নিকাশ করে দেখবা কবরে যাওয়ার আগে তোমার আমল নামা সাফা সাফ করে গুনাহে ভরে নিয়ে চলে গেছো। আমি লন্ডনে যাচ্ছি ওয়াজ করতে, পার্শ্বে একটা লোক বসে বলছে, চাচা কই যাবেন? বলে লন্ডনে। কেন? বলে ওয়াজ আছে, মাহফিল আছে। বলে যাইয়েন না। বলে কেন? বলে আপনাকে অ্যারেস্ট করবে। আমি কি চুরি করতে যাচ্ছি নাকি আমাকে অ্যারেস্ট করবে কেন? বলে চাচা যাইয়েন না, আপনার চেহারার মধ্যে লাদেনের মিল আছে। চিন্তা করতে পারিস আমার চেহারার মধ্যে বলে লাদেনের মিল আছে। এখন আমি ফ্লাইট থেকে লাভ দিব নাকি? লাভ দিতে দিবে নাকি? ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দিলাম, এক লোক দেখি তেল পড়া মাখতেছে মুখে। আমি ভাই ওটা কি? বলে কবিরাজ তেল পড়া দিছে, এটা মাখলে কি হবে? কি বলে ইমিগ্রেশন পাসপোর্ট আটকাবে। আর একজন আবার দেখি, আমি ভাই কোন দোয়া পড়তেছেন? বলি ইয়া হাল্লাল আল মুশকিলাত, ইয়া হাল্লাল আল মুশকিলাত। আমি তো ইয়া হাল্লাল আল মুশকিলাত তো পড়ছি না, আবার তেল পড়াও নাই। আমি এখন কি করি? পাসপোর্ট জমা দেওয়ার সময় আমি বললাম, আমার মুর্শিদ ধনের চরণ ধুলা যে করেছে শিরে ধার, কোটি কোটি শত্রু দরে কি করিতে পারে তা। আমি অনুনয় বিনয় করি রে ছেলেরা, 42 বছর ওয়াজের বয়স, 77 বছর আমার জন্মগত বয়স। এই বয়সে কত দেখেছি যারা ধ্বংস হয়ে চলে গেছে, তারাই নবী অলির সাথে বেয়াদবি করে মরে গেছে। আমাদের কুষ্টিয়ার বাঙালি হুজুর নামে আমি আর একটা বক্তা আছে অল্প বয়স, সে বলতেছে তামাম কুরআন শরীফ পড়ে দেখেছি, নবীকে মহব্বত করতে হবে এমন কোন আয়াত আমি পাই নাই। আর আমরা বলছি মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ নবীজির রসনে। কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ, প্রেমের ওয়াজ আছে কি নাই? উনি আবার কি বলছে জানেন? অল্প বয়সী একটা বক্তা কুষ্টিয়ায় আছেন, হয়তোবা আপনারা নাম জানলেও জানতে পারেন। আমাকে বলছে বাঙালি হুজুর কোনো বক্তায় না। আর আমি বলেছিলাম আমি যখন বক্তা হয়েছি তোমার মার বিয়েও হয় নাই। এই বক্তাটা আবু লাহাবকে আওলাদে রসুল বলে ঘোষণা করেছে। কয়েকদিন পরে বক্তা এখন ডিম থেরাপি চলতেছে, ওই লাল দালানের মধ্যে বেড রেস্টে আছে। খবরদার, সব জায়গায় হাত দিও। এই বাংলার, আচ্ছা দেখেন তো আমার এই বয়সে কি এত জোরে চিল্লানো যায়? কি চিল্লাচ্ছি কি জন্য জানেন? আমি যে শাহজালালের ধুলা মাখছি, আমি এখানে আসলি তো মোরার বন 120 জন আউলিয়া শুয়ে আছে, হযরত নাসিরউদ্দিন সেফাওসালা। আমি তোমার জমিনে আসছি, আমার কোনো পুঁজি পাট্টা নাই। তোমরা যদি একটু নজর করো তাহলেই পুঁজি পাট্টা। আমরা মাজার জিয়ারত করি, আর ওটা কি কয়? এই খারিজির কথা, এই ওয়াহাবির কথা এক পবিত্র জায়গায় চলে না। আরে আমি কাবা নবীজির রওজা পাকের সামনে দাঁড়িয়ে কাঁদতেছি এভাবে। এক ওয়াহাবি মুনাজাত করতেছে আমার পাশে বসে, আল্লাহ আল্লাহ আমার নবীকে তুমি দুজকে দিও না। আমি আবার কোন যাইতে মুনাজাত করি? কি মুনাজাত করছিস? আল্লাহ তুমি আমার নবীকে দুজকে দিও না। ওয়াহাবিদের দুজক আর জান্নাত নিয়ে ব্যস্ত, আর আমরা, কবি নজরুল বলেছে, তোমায় দেখে একবার আমি, মনে হয় বক্তার হায়াত শেষ। নারায়ে তাকবীর। আসতেছেন নাকি?